দিচ্ছি। তো সবাই তো এরকম ভাবে তৈরি করতে পেরেছেন নাকি? পারছেন না? জি স্যার, পারছি স্যার। কোম্পানি নেম, অ্যাড্রেস, তারপরে ওয়েবসাইট লিংক, ফোন নাম্বার, ঠিক আছে। আপনারা আশা করি খুব সহজেই এইভাবে তৈরি করতে পারছেন। অনেকে ইমেল গুলো পাইতে কষ্ট হয়েছে, তাই না? ঠিক কিনা বলেন? জি স্যার, জি স্যার, ইমেল কিভাবে নিয়ে একটু ডাটা সমস্যা কালেক্ট হয়েছে স্যার। করতে হবে। আচ্ছা, জি এখন স্যার, ওই অনেকগুলো ডাটাটা ইমেল পাওয়া আমরা যাচ্ছে না। মোবাইলে, কম্পিউটারে সহজেই কিন্তু আমরা দুইটা জিনিস দিয়ে আমরা করতে পারি। আর মোবাইলে আমরা শিখিয়েছি, কম্পিউটারে তো আপনারা পারবেনই সেম জিনিস। কিন্তু মোবাইলে যদি শিখা থাকে তাহলে সুবিধা হলো, আপনি কাজ করতে গিয়ে সুবিধা সবাইরই। মোবাইলে যখন আপনি যে কোনো কাজ করতে পারবেন তখন কিন্তু এটাতে আপনার প্র্যাকটিস করাটা সহজ, সহজে বাইরের জন্য কাজ করতে পারবেন। তা আমি যে দেখালাম এরকম কিন্তু আপনারা ফাইল তৈরি করে রাখবেন, তাহলে বায়ারকে কিন্তু ফাইল দেখিয়ে কিন্তু কাজ নিতে পারবেন। আবারও বলি, যারা ফাইল তৈরি করবেন না সুন্দরভাবে, তারা কিন্তু পরে কাজ পাবেন না। ঠিক আছে, ফাইল তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার এই যে পোর্টফোলিও, স্যাম্পল, এগুলো কিন্তু বায়ার দেখে। আপনি যতই বলেন যে আপনি কাজ পারেন, কাজ পারেন, কাজ শিখছেন, কোনো লাভ নাই। বায়ার আপনাকে বলবে আপনি কাজ করেছেন, স্যাম্পল দেখান। আর আপনি তখন বলবেন যে আমি অনেক কাজ পারি। আমি অনেকেই দেখেছি এরকম, 50 জন যখন মেসেজ দেয়, আমি যদি কোনো জবের পোস্ট দেই, 50 জনের ভিতরে 30-40 জনেই দেখা যাচ্ছে কি, মানে কেউ 20 জন তো করেই না, আরো 10 জন বা 15 জন আছে অর্ধেক করে, অর্ধেক করে নাই। আর যারা করেছে হয়তো 4-5 জন হয়তো করেছে। আর ম্যাক্সিমামে মনে করেন যে আমি কমপ্লিট পাই না ফাইল। ঠিক আছে, এই যে দেখেন একটা ফাইল আমি দেখাচ্ছি, এই ফাইলটা দেখেন। মানে এই ফাইলটা যদি আপনি কোনো বায়ারকে দেন কাজের জন্য, তখন বায়ার বুঝতে পারবে যে আপনি অনেকগুলো কাজ করেছেন। ঠিক আছে, আপনি কাজ পারেন। হ্যাঁ, ডাটা অ্যানালাইসিস, নিউ ইয়র্ক সিটি, ইউএসএ, দেখেন এখানে। তারপরে হাউস হাউস ক্লিনিং কোম্পানি জন্য কি ডাটা কালেকশন করা হয়েছে এখানে। ঠিক আছে, রেস্টুরেন্টের জন্য ডাটা কালেক্ট করা হয়েছে। এখন আপনারা আপনাদের ফাইল আপনারা রেডি করবেন। আপনারা আপনাদের ফাইল যত বেশি সুন্দর করে রেডি করতে পারবেন, তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখন কথা হলো যে আমরা তো দেখিলাম যে কিভাবে আপনাদেরকে যে খুঁজে খুঁজে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন, একটু সময় লাগে, আমরা যেটা দেখিয়েছি গত ক্লাসে। আর এখন আজকে যেটা দেখাবো সেটা হলো, এটা হলো ম্যাজিকের মতো, যে আপনার 5 মিনিটে কিভাবে আমরা 500 ইমেল কালেক্ট করতে পারবো, বা 10 মিনিটে আমরা কিভাবে 500 ইমেল, 1000 ইমেল কালেক্ট করবো 10-15 মিনিটে। আজকে আমরা সেটা দেখাবো। দেখেন এখানে কিন্তু অনেক ইমেল কিন্তু কালেক্ট করা আছে, খেয়াল করছেন বলেন? এই যে এত ইমেল কালেক্ট করা, এগুলো কালেক্ট করতে মনে করেন আপনার 15 থেকে 20 মিনিট লাগবে। ঠিক আছে, বা আধা ঘন্টা লাগবে। তাহলে এই যে এত ইমেল যদি আপনি আধা ঘন্টা কালেক্ট করতে পারেন, তাহলে কি মজা না বলেন তো? কি জি স্যার, মজা লাগবে স্যার। মজা লাগবে না? তাহলে আজকে আপনাদেরকে জি কিন্তু স্যার। এটাই দেখাবে। জি স্যার। ঠিক আছে, কিভাবে এই টেকনিকে আপনারা খুব সহজে অল্প সময়ে ইমেল কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন ইমেল কিভাবে লাগে সেটা আমি এখন বুঝাচ্ছি। আগে যেটা দেখিয়েছিলাম সেটা হলো কি, বি টু বি লিড কালেকশন। মানে আমরা বি টু বি লিড কালেক্ট করি, সেটা হলো সম্পূর্ণ ডাটা। তো ওইটা হচ্ছে যে অনেক বায়ার ওই রকম চায় যে আপনি বিস্তারিত দেন। আর আর ম্যাক্সিমাম বায়ার চাই কি, যে আপনি শুধু আমাকে জিমেল কালেক্ট করে দেন, আমি জিমেলে কি নিউজ লেটার পাঠাবো, জিমেল করব। কারণ জিমেল তো ফ্রিতে করা যায়, তাই না বলেন? এটা হলো বাল্ক ইমেল। দেখবেন যে আমাদের কাছে অনেক জিমেল আসে, আসে না? মানে অনেক কোম্পানি থেকে কোন রকম, আমরা ওই কোম্পানিতে তো কোনো ওয়েবসাইটে ঢুকছি, ঢুকার পরে সাথে সাথে দেখা যাচ্ছে ওই কোম্পানি থেকে জিমেল আসতে থাকে, ইমেল আসতে থাকে, তাই না? তো এরকম জি স্যার। আমরাও যখন বায়ারকে দিব, বায়ারের কিন্তু লোক থাকবে, তারা এই যে বিভিন্ন কোম্পানিতে তারা বাল্ক ইমেল গুলো পাঠাবে। ঠিক আছে, একসাথে 5,000, 10,000, সেটা আলাদা সফটওয়্যার আছে কিভাবে পাঠাতে হয়। ঠিক আছে, টেমপ্লেট আছে। এখন এই জিমেল যদি কালেক্ট করা না থাকে তাহলে পাঠাবে কিভাবে বলেন? এই জন্য বিভিন্ন বায়াররা কিন্তু এই জিমেল তারা আমাদের থেকে কিনে নিবে, যে ভাই আমাকে এরকম রেস্টুরেন্টের জিমেল কালেক্ট করে দাও, হসপিটালের জিমেল কালেক্ট করে দাও, কিছু লাগবে না, শুধু জিমেল কালেক্ট করে দিতে হবে। তাহলে এই জিমেল কালেক্ট করাটা আমরা জানা থাকলে আমরা যে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য, আমাদের নিজেদের জন্য, মার্কেটিং এর জন্য, সব কাজে আমরা ব্যবহার করতে পারবো। আমরা আমাদের মার্কেটিং এর জন্য কাজে লাগাবো, সমস্যা কি? ঠিক আছে, এরপরে আমরা যে মার্কেটিং করে দিব বায়ারের জন্য, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং করে দিব, তাদেরকেও কাজে লাগাবো। তার মানে আপনি যদি একটা কোম্পানির কাজ করেন, বিভিন্ন কাজ নলেজ জানা থাকে, তাহলে ওই কোম্পানি আপনাকে ফিক্স স্যালারি দিয়ে রাখবে।
কারণ হচ্ছে সে বুঝবে যে আপনাকে দ্বারা অনেক কাজ করানো যায়। ঠিক আছে, আজকে দেখাবে আপনাদেরকে সুন্দরভাবে দেখেন। ঠিক আছে সামির? ওকে। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। ওকে, আশা করি সকলে ভালো আছেন। অলরেডি আপনারা জেনে গেছেন আজকে কি বিষয় নিয়ে ক্লাস হবে বা আজকে আমরা কি বিষয়ে জানবো। আজকে আমাদের ক্লাস হবে বাল্ক ইমেল কালেকশন নিয়ে। ঠিক আছে, মানে কিছু বলবো যে এই ইমেল কালেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু ক্লায়েন্টের জন্য না, এটাতে শুধু আপনি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য শিখবেন এমন না, এটা আপনাকে নিজের জন্য শিখতে হবে, আপনার নিজের মার্কেটিং এর জন্য। ঠিক আছে, আপনার নিজের গ্রোথের জন্য আপনাকে এটা ভালোভাবে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বাল্ক ইমেল কালেকশন হলো, ধরেন আপনি একটা কোম্পানির, একটা না অনেকগুলো কোম্পানির একটা নির্দিষ্ট টপিকে, ধরেন আপনি কতগুলো হাসপাতালের ইমেল চাচ্ছেন। ঠিক আছে, হাসপাতালের ইমেল চাচ্ছেন, অথবা আপনি কতগুলো রেস্টুরেন্টের ইমেল চাচ্ছেন বা স্কুলের ইমেল চাচ্ছেন। আপনি এমন একটা কিছু তৈরি করছেন যেটা প্রত্যেকটা স্কুলের প্রয়োজন বা প্রত্যেকটা কলেজের এই জিনিসটা প্রয়োজন, সাপোজ আপনার প্রয়োজন। এখন এই টাইপের প্রফেশনাল যে অর্গানাইজেশন গুলো, এরা বেশিরভাগ ইমেলে কথা বলে। হ্যাঁ, যারা একটু প্রফেশনাল অর্গানাইজেশন বা একটু হাই লেভেলের, ওরা বেশিরভাগ ইমেলে কনভারসেশন করতে পছন্দ করে বা কমফোর্টেবল ফিল করে ইমেলে। ঠিক আছে, এখন ওদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান কমফোর্টেবল করে ইমেলে, আপনাকে ওদের সাথে ইমেলই কন্ট্যাক্ট করতে হবে। কারণ ওদের ইমেলটা কিভাবে পাবেন? ধরেন আপনার বাংলাদেশের, ঢাকার অনেকগুলো রেস্টুরেন্টের ইমেল দরকার, অনেকগুলো রেস্টুরেন্টের ইমেল দরকার। সেটা আপনি কিভাবে কালেক্ট করবেন? বা এই যে অনেকগুলো রেস্টুরেন্টের ইমেল কালেক্ট করার সিস্টেমটা কি বলে? বাল্ক ইমেল কালেকশন। বাল্ক মানে একসাথে অনেকগুলো। অনেকে বলে না বাল্কে আমি এই প্রোডাক্টটা কিনছি, বাল্কে আমি এত কিছু কিনছি। একসাথে অনেকগুলো একা কিনে, একটা দুইটা না, অনেকগুলো হিউজ হিউজ পরিমাণে জিনিস থাকে যেখানে। ইমেল তো এরকম, আমরা একটা দুইটা ইমেল কালেক্ট করবো না, আমরা 10 মিনিট, 10 মিনিটে আমরা 400 500 ইমেল কালেক্ট করে ফেলবো। আপনি যদি এক্সপার্ট হয়ে যান আপনি আরো বেশি কালেক্ট করতে পারবেন, হ্যাঁ, মিনিটে। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। আজকে আমরা খুব সহজ প্রসেসে এই জিনিসটা কিভাবে করতে হয় আমাদের ফোন ব্যবহার করে ফোনের স্ক্রিনটা শেয়ার। ওকে, আমি শেয়ার করতেছি, সমস্যা নাই। ওকে, আমরা আজকে ফোন দিয়ে খুব সহজে কিভাবে এটা করতে পারি এটা আমরা লাইভ দেখবো। ঠিক আছে, ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যায়। হ্যাঁ, আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আজকে আমরা কি বিষয় দেখবো অলরেডি আপনারা জানেন, তাও বলতেছি, আমরা বাল্ক ইমেল কালেকশন নিয়ে একসাথে একটা অর্গানাইজেশনের বা একটা নির্দিষ্ট একটা কিওয়ার্ড বা একটা নির্দিষ্ট নিশে আপনাকে ইমেল কালেক্ট করতে হবে। সেটা কিভাবে করবেন আজকে আমরা সেটা দেখবো। আচ্ছা, প্রথমত আমাদের একটা শীট নিতে হবে। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিই। একটা শীট নিতে হবে আমাদের প্রথমত। হ্যাঁ, কি কারণে শীট নিতে হবে? শীটের কাজ কি? শীট কি হেল্প করে আমাদের? শীট করে কি, যে কোনো তথ্যকে আমাদেরকে সুন্দরভাবে বিন্যস্ত ভাবে গুছিয়ে রাখার একটা ফরম্যাট দেয়। আপনারা অনেক চিন্তা করতে পারেন না যে, মাথায় চিন্তা আসে না ডক্সেও তো রাখতে পারি। ডক্সটা কি কারণে? ডক্স হলে আপনি ধরেন কোনো একটা নিশ্চয় প্যারাগ্রাফ টাইপের কোনো কিছু লিখতেছেন প্যারা আকারে, সেক্ষেত্রে আপনার ডক্স বেটার। আর শীট হইলো কোনো তথ্যকে বিন্যস্ত ভাবে, সারিভাবে বা আপনার একটা গুছালো ভাবে সাজানোর জন্য শীট ব্যবহার করা হয়। হ্যাঁ, শীটের কাজ হলো এটা, কোনো তথ্যকে বিন্যস্ত ভাবে গুছানোর জন্য শীট ব্যবহার করা হয়। অনেকের মাথায় চিন্তা আসতেই পারে যে ভাই, শীট কেন, এটা এটা আমরা কেন শীটে রাখতেছি? ডক্সেও তো রাখতে পারি। কি কারণে ডক্সে রাখা যাবে না এটা আমি বললাম, আসলে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, অনেকের এইসব প্রশ্ন আসে, এর জন্য আমি বলি মাঝখানে। আচ্ছা, আমি প্রথমে শীটে যাই। শীটে আসলাম। আচ্ছা, শীটের লোগোটা দেখলে আপনারা আসলে বুঝতে পারেন। এই দেখেন শীটের লোগোটাই কিন্তু এই যে মানে এরকম ঘর ঘর করাই যে এরকম, হ্যাঁ, এরকম
ঘর ঘর করা মানে এরকম এরকম, মানে লোগোটা দেখেই বোঝা যায় এর এই স্টাইলে করা। ঠিক আছে, মানে বিন্যস্ত ভাবে। ওকে, আমরা একটু ডিপ ভাবে জানতেছি। ডিপ ভাবে জানলে হয় কি, আপনি সহজে ভুলবেন না। ঠিক আছে, আর শর্টলি শর্টলি জানলে আপনি ভুলে যাবেন, শর্ট মাইন্ডে থাকবে। আর ডিপ ভাবে জানলে আপনার ব্রেনে ডিপে যাবে, মানে একটা সরু আকারে থাকবে, সহজে ভুলবেন না। আচ্ছা, শিটে আসার পরে আমরা কি করব, নিচে প্লাস আইকনে ক্লিক করব, মানে অ্যাড করব। প্লাস মানে কি, অ্যাড করা। দুইটা আপনার অঙ্ককে অ্যাড করতে গেলে প্লাস দিয়ে দিতে হয় এরকম। এখানে আমরা নতুন একটা ফাইল অ্যাড করব কাজের জন্য, সেজন্য আমরা এই প্লাসে ক্লিক করব। ঠিক আছে, প্লাসে ক্লিক করার পরে নিউ স্প্রেডশিট। প্লাসে ক্লিক করার পর দুইটা অপশন আছে, এটারও আমি বলে দিচ্ছি। অনেকের প্রশ্ন আসতে পারে, অনেকে জানে না, আমি বলতে চাও, সমস্যা নেই। চুজ টেমপ্লেট, মানে টেমপ্লেট কি, মানে আগে থেকে তৈরি করা কিছু একটা, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা নিজেরা সব করবো জন্য নিউ স্প্রেডশিট। নিউ স্প্রেডশিটে ক্লিক করলাম, নতুন একটা স্প্রেডশিট তৈরি হয়ে যাবে। নামটা দেখেন, স্পেস শিট, স্পেস দেওয়া, সুন্দর শিট। ঠিক আছে, ওকে, আমরা একটা শিট ওপেন করে নিলাম। প্রথমত আমরা নাম দিয়ে দেবো। হ্যাঁ, একটা নাম সিলেক্ট করবো, উপরে থ্রি ডটে ক্লিক করে আমি মার্ক করছি, ওইটার উপর ক্লিক করতে হবে। এরপর আনটাইটেলেড, মানে কোনো টাইটেল নাই, কোনো হেডিং নাই, এমন একটা, এটা একটা নাম দিতে হবে। প্রথমেই নাম দিয়ে নেবেন, নাহলে আউলিয়ে ফেলবেন। হ্যাঁ, নাহলে আপনার কাছে বিশৃঙ্খলা লাগবে। প্রথম নাম দিয়ে দিবেন, যেমন বাল্ক ইমেল কালেকশন। এটা আমরা কিসের কালেক্ট করবো আজকে? রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্টের জন্য কালেক্ট করবো আমরা। রেস্টুরেন্ট ইন ইন দুবাই, বা আমরা বাংলাদেশ দিই, বাংলাদেশ দিই সাপোজ। ওকে, আমরা বাংলাদেশটা select করবো, বাংলাদেশের জন্য। এরপর আমরা একটু, এখানে তো বেশি লাগবে না, এখানে আমরা ডাইরেক্ট ইমেল লিখলেই হবে। ঠিক আছে, উপরে একটু সুন্দর করা যাইতে পারে, ভালো দেখা যাবে, যার ফলে একটা সুন্দর একটা ফরম্যাট দেখাই আপনাদের। হ্যাঁ, বাল্ক ইমেল কালেকশন, রেস্টুরেন্ট বাল্ক ইমেল কালেকশন, রেস্টুরেন্ট বাল্ক ইমেল, বড় হাতের দিতে হবে, সুন্দর দেখা যাবে। ইমেল না, জিমেল, আমরা জিমেল কালেক্ট করব। ঠিক আছে, জিমেল, জিমেল কালেকশন। ইমেল হলো ইলেকট্রনিক মেল, আর জিমেল হলো গুগলের। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা মাঝখানে নিব। এরপর আমরা এই লেখার সাইজটাকে অনেক বড় করব যাতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, কারণ আমরা এখানে তো শুধু ইমেল না, আচ্ছা, ওটা উপরে চলে আসে, যাই হোক, এখানে নিয়ে আসি। এখানে শুধু ইমেল কালেক্ট করব, তো আমরা এর জন্য মেনলি বড় করে নিচ্ছি আমরা ঘরটাকে। এটা আমরা একটু বড় করবো, লেখাটাকে একটু বেশি বড় করব। কারণ কি, এখানে শুধু এটা যাতে ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়। 24 দিয়ে সেটা বেশি বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, এত বড় করা যাবে না। আচ্ছা, এটাকে সাইড বরাবর আনি। হুম, সেটাকে একটু কালার করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার একটু, মানে আচ্ছা, আর লেখার কালারটাকে সাদা করে দিই, সেক্ষেত্রে ফুটে উঠবে জিনিসটা। ঠিক আছে, মানে চোখে বা, হ্যাঁ, ঠিক আছে। তো এটাকে, লেখাটাকে মাঝখান বরাবর আনতে হবে। এটার জন্য আমাদের এই ক্লিক করতে হবে, লেখাটাকে মাঝখান বরাবর চলে আসে। আচ্ছা, আমরা এগুলো একটু এক্সট্রা দেখলাম, এক্সট্রা নলেজ নেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, এখন আমরা নিচে ইমেলের জন্য একটা সারি সিলেক্ট করি। ওকে, ইমেলের জন্য এই জায়গায় ইমেল ইমেল গুলো থাকবে। হ্যাঁ, এই সাইডে ইমেল গুলো থাকবে। আপনার ধরেন ইমেল, আপনি এখানে নাম দিতে পারেন, পেজ, পেজ অন। আপাতত মনে করেন পেজ অন, এটা কি কি কারণে করতেছি এত বোঝার দরকার নাই। পেজ অন নামে একটা ঘর নিতেছি, কি কারণে নিতেছি এটা বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ গুগলে পেজ থাকে, পেজ টু, বা আপনি এরকম করতে পারেন, পেজ অন থেকে 10, এরকম একটা ঘর নিতে পারেন। এরপর এটাকে বড় করতে পারেন,
এটা একটু স্টাইল করতে পারেন। কি কারণে করতেছে এইগুলো এখন বোঝার দরকার নেই, যখন আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনার কাছে এটা অনেক ক্লিয়ার লাগবে বা ক্লিন লাগবে। ঠিক আছে, মোটা করে দিই, কালারটা একটু, না কালোই থাক, ভালো দেখা যাবে, একটু বড় করে দিই, এটাকে একটু বড় করে দিই। ওকে, ঠিক আছে। পেজ 1 থেকে 10 পর্যন্ত আমরা ইমেল গুলো এই জায়গায় রাখবো। ওকে, আমরা সুন্দর একটা জিনিস সাজাইলাম বিন্যস্ত ভাবে করার জন্য। হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিক্যাল করবো। এটা কাটার দরকার নেই, এটা এরকম মিনিমাইজ করা থাকুক। এইটা কাটতে পারেন, মানে এইটা একটা যাতে মিনিমাইজ করা থাকে। আচ্ছা, এখন আমাদের কুয়েটা ব্রাউজার লাগবে। কুয়েটা সম্পর্কে আশা করি আর দেখাইতে হবে না, কারণ এর আগের ক্লাসে কুয়েটা নিয়ে আমি যতটুকু দেখানো প্রয়োজন দেখাইছি এবং বলছি। হ্যাঁ, কুয়েটা কিভাবে কি এখন আমরা ডাউনলোড করার দেখাবো না, আমরা ডিরেক্টলি চলে যাব, কারণ আমরা সবাই ডাউনলোড করছি আশা করি। আগের ক্লাস তো এইটার বিষয় ছিল, যারা প্র্যাকটিস করছেন তারা ডাউনলোড করছেন, আর যারা প্র্যাকটিস করেন ওইটা প্র্যাকটিস করে এটা করতে হবে। ঠিক আছে, ওকে। কুয়েটা ওইটা দেখানো হয়েছে। আচ্ছা, এই যে এটা হলো কুয়েটা ব্রাউজার, চিনেন, সবাই চিনেন আশা করি, ব্যবহার যারা করছেন সবাই চিনেন। আচ্ছা, কুয়েটা ব্রাউজারে আসতে হবে। ঠিক আছে, লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটা সূত্র লিখবো, গণিতের সূত্র না, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ারের সূত্র না, কোনো ফান্ডামেন্টাল অঙ্কের কোনো সূত্র না। এটা মজার, সহজ, খুবই মজার একটা সূত্র, যেটা খুবই মজার। এখানে সূত্র বলতে আপনাকে মুখস্থ করতে হবে এমন কিছু না, হ্যাঁ, মজার একটা জিনিস সূত্র এটা। এটা সূত্র না, একটা সহজ একটা জিনিস। এটা কি ভালো করে খেয়াল করেন, অ্যাটেনশন, যে যে অবস্থায় আছেন ফোকাস দেন, এখন ফোকাস দেন। আমি কি করি এটা এখন ভালো করে দেখেন, এটা আপনাকে বুঝতে হবে ভালো করে, আমি এখন যেটা দেখাবো। ঠিক আছে, ওকে। প্রথমত এই যে সার্চ বারে এখানে ক্লিক করতে হবে নিচে। হ্যাঁ, সার্চ বার নিচেই থাকবে বা অনেকের উপরেও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। উপরে না, এক জায়গায় থাকবেই। আমার মতো সব এরকম না, উপরেও দেওয়া যায়, এটা নিচেও দেওয়া যায়। আমি নিচে রাখছি, আপনি উপরে থাকতে পারে, সার্চ বারে ক্লিক করবেন। করার পরে এখন সূত্র লিখবো, এইটা একটু সবাই ভালো করে দেখেন, অ্যাটেনশন, যে যেভাবে আছে একটু ফোকাস দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কি করব, প্রথমে সিলেক্ট করলাম, এরপর এরপর কি করতে হবে আমাকে, কোটেশন দিতে হবে, এই যে এইটা দিতে হবে। হ্যাঁ, এই যে এইটা দেখেন একটু, আমি কি করলাম আবার বলতেছি, এই যে 1 2 3 এখানে যাইতে হবে, এরপর এই যে এইটা দিতে হবে, এরপর gmail.com। ঠিক আছে, gmail.com, এইটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব সূত্রটা, সমস্যা নেই, তাও দেখে রাখেন। ঠিক আছে, সূত্র যদি মানে নিজে না বোঝেন, সূত্র মুখস্থ করে তো লাভ নাই, বুঝতে হবে না। এরপর একটা স্পেস দিবেন। আবার বলতেছি, এই পাশে একটা কোটেনশন, আমি এটা আসলে ই করি, মার্ক করে দেখাই, এটা তো চলে যায়। আচ্ছা, আসলে এটা মার্ক করে দেখানো যাচ্ছে না, যাই হোক। gmail.com, এই দেখেন আবার বলতেছি, এই যে একটা কোটেশন দিলাম, হ্যাঁ, একটা প্রথমে এই যে ডাবল যেটা আছে ডাবল কোটেশন দিলাম, এরপর জিমেল, হ্যাঁ জিমেল, এরপর .com লিখলাম, এরপর আবার আচ্ছা, .com লিখলাম, এরপর আবার কোটেশন দিলাম। প্রথমে একটা ডাবল কোটেশন দিয়েছি, একটা ডাবল কোটেশন, এরপর gmail.com লিখলাম, এরপর আবার কোটেশন দিয়েছি, এরপর একটা স্পেস দিব। আমি আবার বলতেছি, এটা ফোকাস ফোকাস দেন সবাই, এটা ভালো করে দেখেন। প্রথমে একটা কোটেশন দিলাম, এরপর gmail.com লিখলাম, gmail.com, এরপর আবার কোটেশন দিলাম, এরপর স্পেস দিলাম, আবার একটা কোটেশন দিব, ডাবল কোটেশন, একটা না ডাবল কোটেশন। এরপর আমি কিসের ইমেল চাচ্ছি, মানে কিসের জন্য, নিচটা কি রেস্টুরেন্টের জন্য, আপনার হসপিটালে, না কিসের ইমেল চাচ্ছি আমি, আমি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, ঠিক আছে, আমি এইটার ইমেল চাচ্ছি। ওকে, এরপর আবার একটা স্পেস দিতে হবে, এরপর দেখেন ভালো করে দেখেন, এরপর আবার ডাবল কোটেশন দিতে হবে। এরপর কোন জায়গা চাচ্ছি, ঢাকা, আবার কোটেশন। আমি আরো বিস্তৃতভাবে বিষয়টা বলি। প্রথমে একটা কোটেশন দিছি, একটা না ডাবল কোটেশন, মানে একটা ডাবল কোটেশন দিছি, একটা কোটেশন, একটা ডাবল কোটেশন দিছি, এরপর gmail.com লিখছি, এরপর আবার একটা ডাবল কোটেশন দিছি, এরপর মাঝখানে একটা স্পেস দিছি। এই জায়গায় আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝাচ্ছি জিনিসটাকে। প্রথমে একটা কোটেশন দিছি, এই যে এই জায়গায় একটা, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই জায়গায় একটা কোটেশন দিছি, এরপর আমি এই যে gmail.com লিখছি, এরপর এই যে লাস্টে আবার একটা কোটেশন দিছি। হ্যাঁ, এই যে gmail.com এর পর, এরপর এই যে মাঝখানে একটা স্পেস স্পেস দিছি, এরপর একটা আবার একটা কোটেশন দিছি, কোটেশনের পরে আবার এখানে লিখছি রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্ট, এখানে আপনি সব জায়গায় আপনি রেস্টুরেন্ট লিখতে হবে না, এইটুকু এক থাকবে, এইটুকু খালি মাঝখানের এই লেখাটা, এই লোকেশনটা চেঞ্জ করবে, রেস্টুরেন্টের জায়গায় আপনি হসপিটাল দিতে পারেন,
স্কুল দিতে পারেন, কলেজ দিতে পারেন, ভার্সিটি দিতে পারেন, আপনার যে ধরনের নিজ প্রয়োজন সেটা দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে রেস্টুরেন্ট লিখছি। এরপর হ্যাঁ, চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, যাক, সূত্র আমাদের মনে আছে, আমি আবার লিখতেছি, ভালো হয়েছে চলে গেছে। গুড। আবার আপনাদের বুঝাইতে পারবো। রেস্টুরেন্ট, আমি কিন্তু অনেকবার এটা করতেছি যাতে আপনার বিষয়টাকে মানে কি বলবো ক্লিয়ার হয়ে যান। ঠিক আছে, যাতে কোনো ডাউট না থাকে এটা নিয়ে। প্রথমে gmail.com লিখলাম রেস্টুরেন্ট, এরপর ঢাকা। রেস্টুরেন্টের পর রেস্টুরেন্টের জায়গায় আপনি যেটা ইচ্ছে দিতে পারেন। এরপর এরপর যে লাস্টে যে ডাবল কোটেশন মানে দুইটা ডাবল কোটেশন দিচ্ছে, ওটার মাঝখানে আপনি লোকেশন লিখবেন, এখানে ঢাকা, ইউএসএ, দুবাই, আপনি যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। ওকে, আবারও বলতে সবাই একটু ভালো করে দেখেন। ঠিক আছে, ভালো করে দেখেন, আমি অনেকবার কিন্তু বললাম এটার বিষয়ে, অনেকবার বললাম, আবারও বলতেছি। এরপর আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। এরপর আমি নেক্সট স্টেপে চলে যাব। gmail.com লিখলাম, এরপর রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের জায়গায় আপনি যে যে ধরনের চান ওইটা লিখতে হবে। এরপর ঢাকা, এখানে যে কোনো লোকেশন হবে, এরপর সার্চ করে দিবেন। সূত্র যতটুকু বোঝানো প্রয়োজন আমি বুঝাইছি। ঠিক আছে, এরপর ডেস্কটপ মোডটা অন থাকতে হবে। আচ্ছা, প্রথমে ডেস্কটপ মোডটা অন করলে ভালো হইতো, আচ্ছা খেয়াল করি না, সূত্র বোঝানোর চক্করে, যাই হোক, আহ, আমি আবার অন করে নিচ্ছি ডেস্কটপ মোড, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডেস্কটপ মোডটা অন থাকতে হবে। ডেস্কটপ মোড কিভাবে অন করতে হয়, যে নিচে যে থ্রি ডট আছে না, এই যে এই জায়গায় থ্রি ডটে ক্লিক করে এই যে রিকোয়েস্ট, এখানে আছে মোবাইল মোড, মানে আমি মোবাইল মোড করতেছি না, আমি তো ডেস্কটপ মোড করা, সের জন্য মোবাইল মোড করতে মানে অপশন আসতেছে। আচ্ছা, আমরা করলাম এইভাবে, সূত্র লিখতে হবে। আমি আবার বলতেছি, সূত্রটা আমি যেভাবে দেখাইলাম এটা কঠিন কিছু না, আবার সহজ কিছু না, এটা মিডিয়াম একটা জিনিস, আপনি যদি বুঝেন এটা পানির মতো সহজ। যদি আমি এত ওকে, এক্সট্রিমলি সরি, আমি খেয়াল করি নাই, আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ সমস্যা নেই, আমি আবার করতেছি, রানিং করতেছি, যাই হোক, ডিসকানেক্ট হইতেই পারি, যাই হোক আমি আবার রানিং করতেছি, হ্যাঁ কোনো প্রবলেম নেই। ওকে, আমি আবার স্ক্রিন আবার শেয়ার করতেছি, দুঃখিত, ভুলবশত এই হয়ে গেছে, আমি খেয়াল করি না, ক্লিক করে বের হয়ে গেছিলাম। ওকে, আমি ওর স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ওয়েট, পারমিশন দিতে হবে। ওকে, ভুলে, আচ্ছা, এবার হয়েছে স্ক্রিন শেয়ার। আমরা এখানে ছিলাম, হ্যাঁ আমরা এই পার্টে ছিলাম, আমরা এখানে কালেক্টের বিষয় ছিলাম। হ্যাঁ, আমরা বুঝলাম কিভাবে সূত্র যায়, কিভাবে কি করতে হয়, সব বুঝলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা কপি করতে হবে। ঠিক আছে, এই পুরো লেখাটাকে কপি করতে হবে। কিভাবে কপি করব, কপি করার জন্য আমাদের এই যে টুলস অপশনে ক্লিক করতে হবে। আমি জুম করে দেখাই, টুলস অপশনে নাও ক্লিক করতে পারেন, এইভাবে করলে ইজি। ঠিক আছে, বা আপনার কপি করতে ঝামেলা কম হবে, টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে এই যে অ্যাবাউট এই লেখা আসবে, এটার উপর টাচ করে ধরে রাখবেন, কতগুলো রেজাল্ট আসে দেখতেছেন, এটার উপরে ধরে রাখবেন। এরপরে যে সিলেক্ট অল, ধরে রাখার পরে এখানে যে সিলেক্ট অল নামে অপশন আসবে, সিলেক্ট অলে ক্লিক করতে হবে। এরকম সব কপি হবে, এই যে উপরে আবার কপিতে, কপিতে ক্লিক করবেন, সব কপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সেম আগামী ক্লাসে আমরা যেভাবে দেখছিলাম,
এই যে এখানে এক লেখা না, এখানে আপনার 2 3 4 5 একসাথে লেখা থাকতে পারে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নতুন একটা ট্যাব নেবেন, এখানে ক্লিক করে নিউ ট্যাব যেটাকে বলে নিতে হবে। এরপরে এখানে নিউ ট্যাবে আসার পরে এখানে লিখতে হবে ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে, এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর। আচ্ছা, এখন এই জায়গায় ডেস্কটপ মোড অফ করে নিলে হয়, ইমেল এক্সট্রাক্টর লিখতে হবে। আমরা প্রথম ট্যাবে ইমেল গুলোকে কালেক্ট করলাম, এখন আমরা ইমেল গুলোকে এক্সট্রাক্ট করবো লেখাগুলো থেকে। ঠিক আছে, এখন কি করব, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাব। এই যে এই যে কোনো বলতে যে আমি যেটা যাচ্ছে এটাই যাই না, অনেক ওয়েবসাইট আছে পেড বা সাবস্ক্রিপশন কিনতে বলে, এইটি এটি ফ্রি, এটাই বেটার। প্রথম যেটা আসে এইটা যাবে না, আমি এটা লিঙ্ক দরকার হলে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, বা আপনার এইভাবে আসলেও পাবেন, এটা র্যাঙ্কিং আছে তো। সেখানে আসার পরে, ওয়েবসাইটে আসার পরে এখানে আস্তে আস্তে আমাদের কপি পেজ দি টেক্সট, মানে আমার যে লেখাগুলো কপি করে সেখানে পেস্ট করতে হবে ইজি। এখানে টাচ করে ধরে রাখতে হবে, যে পেস্টে ক্লিক করতে হবে, সব লেখা এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে গেছে। এরপর এক্সট্রাক্ট ইমেল, এটা ক্লিক করতে হবে। পেস্ট করার পর এক্সট্রাক্ট ইমেল ক্লিক করতে হবে। ওকে, এখানে আমার 8টা ইমেল পাওয়া গেছে। আচ্ছা, আমি এখন কি করব, এই 8টা ইমেলকে কপি করে নিব, টাচ করে ধরে কপি করে নিব। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কি করব, শিটে যাব, রিফ্রেশ হইতে পারে, যাই হোক, ট্যাব তো ওপেন আছে। আচ্ছা, আমরা শিটে আসার পরে যে পেজের নিচে যে আছে না, এখানে টাচ করে ধরে, যে এখানে, আচ্ছা এখানে না, আমরা যে কোনো একটা রো এর উপর ধরে, প্রথমটাই ধরি, এই যে রো এর উপর টাচ করে ধরে পেজটা ক্লিক করবো, এই যে বিন্যস্ত ভাবে অটোমেটিক হয়ে যাবে, একটা একটা করে রাখতে হবে না। এটা অনেকে মনে হয় বুঝতে পারেন না, যাই হোক, আমি এটা আবার দেখাচ্ছি। এটাকে পুরো এটাকে ক্লিন করি। ঠিক আছে, ক্লিন। আমি কি করলাম, এখান থেকে যে কোনো একটা ঘরের উপর টাচ করে ধরে রাখলাম, টাচ করে ধরে রাখছি যে কোনো একটা ঘরের উপরে। ঠিক আছে, নিচে কিন্তু ক্লিক করে টাচ করে ধরে রাখার পর পেস্ট অপশন আছে, পেস্টে ক্লিক করছি, বিন্যস্ত ভাবে এমনিতেই পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, একটু উপরে উঠে, হ্যাঁ, বিন্যস্ত ভাবে এমনিতেই পেস্ট হয়ে গেছে। আমি 1 নাম্বার পেজে এই কয়টা পাইছি। এখন পেজ জিনিসটা কি, আমরা তো এটা করলাম, এখন বলতে সামির ভাই পেজ তো করলেন, পেজটা আসলে কি এখন বুঝতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আবার আবার 2-তে ক্লিক করে আমি এখানে 2-এ ক্লিক করে এই ট্যাবে যাব। এখানে আবার ডেস্কটপ অন আছে, দেখছেন? এটা একটা মজা, হ্যাঁ, এই ব্রাউজারটার এটা একটা মজা। আচ্ছা, এরপর দেখেন নিচে, একবারে নিচে 1 2 3 এরকম লেখা আছে। ঠিক আছে, এই যে আমরা 1 নাম্বার পেজে আছি, আমরা এখন 2 নাম্বার পেজে যাব। 2-এ ক্লিক করে 2-এ গিয়ে আবার এখন 2-এ গিয়ে কি করতে হবে, আশা করি এটা সবাই বুঝতে পারছেন। ডেস্কটপ অন করে, কারণ 2 নাম্বার পেজে আমরা ডেস্কটপ অন করি নাই, আমরা এখন 2 নাম্বার আছি, ঠিক না? 2 নাম্বার পেজে আছি, কিভাবে 2 নাম্বার পেজে আছি বুঝতেছি। দেখেন যে না কয় নাম্বার পেজে সেটা কালো হয়ে আছে, ঠিক না? আমরা 2 নাম্বার পেজে আছি। আমরা এখন কি করব, 2 নাম্বার পেজে টুলসে ক্লিক করে টাচ করে ধরে রাখবো এটাকে, সিলেক্ট অলে ক্লিক করব, কপি, কপি করব। আবার এই নিচে যে 2 আছে, এই যে 2, এখানে আপনার 4 5 লেখা থাকতে পারে, মানে ওই এক্সট্রাক্টরের ট্যাবে যাইতে হবে। এখানে ক্লিক করে এক্সট্রাক্টরের ট্যাবে যাইতে হবে, এটাকে ক্লিন করতে হবে। এই যে ক্লিন ওরাই লিখে রাখছে, ক্লিনে ক্লিক করি, এখানে আবার ওইটাকে পেস্ট করতে হবে 2 নাম্বার ট্যাবে যে আমি লেখাগুলো পাইছি। আচ্ছা, পেস্ট হয়েছে। আবার এই এক্সট্রাক্টে ক্লিক করতে হবে, এক্সট্রাক্টে ক্লিক করতে হবে। এই দেখেন এখানে আবার 9টা ইমেল পাইছে 2 নাম্বার পেজে। এই ইমেলগুলোকে আমি কপি করে নিচ্ছি বা কাট করে নিই। এবার কি করব, আমি এখানে 1 থেকে 10 নাম্বার পেজে যে কয়টা পাবো সবগুলো রাখবো। আমি এখানে লিখে রাখছি না, এখানে আপনি 5ও লিখতে পারেন। আচ্ছা, সেম ওয়ে আমি 1 থেকে 10 পর্যন্ত আপনাদের কালেক্ট করে দেখাবো। ধরেন আমি ক্লায়েন্টের কাজ করতেছি সাপোজ, হ্যাঁ। এরপর আমি কি করব, 3 নাম্বার পেজে যাব, নিচে ক্লিক করে
3 নম্বর পেজে গিয়ে উপরে টুলসে ক্লিক করব। প্রথমটা তো আমি ডিপভাবে বুঝাইছি, হ্যাঁ। এখন ধরেন আমি ক্লায়েন্টের জন্য করতেছি, কিভাবে করব সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। সিলেক্ট অল, কপি, এখানে এখানে এই যে এখানে ক্লিক করব, এক্সট্রাক্টরের পেজে যাব, এই যে ক্লিনে ক্লিক করব, এখানে পেস্ট করে দিব এক্সট্রাক্ট ইমেল। এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করব, কাট করব, ওখানে যাব, পেস্ট করব। দেখেন বসে যাচ্ছে অটোমেটিক। এটাকে একটু বড় করতে হবে, কারণ অনেক ইমেল পাশ থেকে কেটে কেটে বের হয়ে যাচ্ছে। এটা একটা বিশৃঙ্খলা হচ্ছে, অনেক ইমেল পাশ থেকে কেটে কেটে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বিশৃঙ্খলা হচ্ছে, এর জন্য আমরা এরকম করে দিচ্ছি। যাই হোক, আচ্ছা, দেখেন আমরা অলরেডি 3টা পেজ পেজ মিলিয়ে 30টি ইমেল পেয়ে গেছি। এখানে যদি গড় করা হয়, তাহলে গড়ে একটা পেজে 10টা করে পড়ে। একটা পেজ থেকে আমরা 9টা পাইছি, একটা পেজ থেকে 8টা পাইছি, একটা পেজ থেকে 12টা পাইছি, ঠিক না? দেখেন আমি এখানে লিখছি না, পেজ 1 থেকে 10, পেজ 1 থেকে 10, এটা লিখছি কিন্তু আমি পেজ 1 থেকে 10। এটার মানিটা কি এখন আমি বুঝাই। এখন আপনাদের মানিটা বুঝতে অনেক ক্লিয়ার হবে বা সহজ হবে। এটা যে আমি লিখলাম, কি কারণে লিখছি, এখন তো আমি শুধু পেজও লিখতে পারতাম বা একও লিখতে পারতাম। আচ্ছা দেখেন, এই যে এখানে যে পেজ আছে, এই যে নিচে, এই যে হ্যাঁ, আমি বলছি 1 থেকে 10 পর্যন্ত যতগুলো পাবো ওই রোতে আমি রাখবো। এরপর আমি নেক্সটে গেলে আরো পাবো, নেক্সটে গেলে আমি আরো পেজ পাবো। এই যে আমি নেক্সটে যদি ক্লিক করি, তখন গুগলে ক্লিক হচ্ছে আমার। আর যদি আমি নেক্সটে ক্লিক করি, যে নেক্সট, হ্যাঁ নেক্সটে গেলে আমি আরো পাবো। সামির ভাই কথা শোনা যায় না। হ্যালো। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। আচ্ছা, সামির ভাইয়ের মনে নেটওয়ার্ক সমস্যা। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? একটু বলেন তো। জি আপু, জি আপনার কথা ম্যাডাম, শোনা আপনার যাচ্ছে। কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সামির ভাইয়ের কোনো সমস্যা, আবার জয়েন করবে, সমস্যা নেই। একটু ওয়েট করেন, এই কাজগুলো করতে গেলে স্ক্রিন শেয়ার করে একটু সমস্যা হয়, বুঝতে পেরেছেন? অনেক সিকিউরিটির ব্যাপার থাকে তো অনেক সময়। স্ক্রিন শেয়ার না করলে সমস্যা হয় না, স্ক্রিন শেয়ার করলে অনেক সময় সমস্যা হয়। আমরা একটু ওয়েট করি। আহ ভাই এক্ষুনি জয়েন করবে ইনশাল্লাহ। তৌসিফ ভাই, আপনার ভিডিওটা অন হয়ে আছে। সরি আপু। না, সমস্যা নেই, অন হয়ে আছে তো। এই তো ওটাই তো কি দেখানো শেষ? না স্যার, সামির ভাইয়ের নেটওয়ার্ক সমস্যা। ওমা, আজকে আবার এই হলো কেন? কতটুক দেখানো হয়েছে? স্যার, কতটুক প্রায় দেখানো হয়েছে? শেষের দিকে, প্রায় শেষের দিকে স্যার, আর অল্প একটু বাকি আছে। ও, আচ্ছা।
ওকে, যাই হোক, নেট একটু বেশি প্রবলেম করতেছে। আন্তরিকভাবে দুঃখিত। আমি যতটুকু আছে ততটুকু দেখাচ্ছি। আমাদের মেইন পার্টটুকু আসলে দেখানো হয়েছে। ঠিক আছে, আমরা এখন একটু হালকা বিষয় সম্পর্কে বলতে চাচ্ছিলাম। আমাদের মেইন যতটুকু প্রয়োজন আমরা জেনেছি। এটা এটা আসলে প্রবলেম করতেছে, অথবা আবহাওয়া খারাপের জন্য। যাই হোক, আমরা তো মেইন টুকু বুঝতে পারছি। হ্যাঁ, দেখেন এখানে এই যে আমাদের 12, 13 সামির ভাই, এরকম আপনার পেজ কথা এগুলো কেটে কেটে বাড়তেছে। আসে। এই যে দেখেন কথা পেজ কেটে কেটে এরকম আসে। বাড়তেই থাকবে, শেষ হবে না। কত দূর যাবেন, পেজ এরকম বাড়তেই থাকবে। এটা এখানে নেক্সটে ক্লিক করে আরো পেজ আসবে। আমি ওখানে 1 থেকে 10 বলতে এটা বুঝাইছি যে 1 থেকে 10 নাম্বার পেজ পর্যন্ত আমি ইন্ডিকেট করছি ওইটা দ্বারা। 1 থেকে 10 নাম্বার পেজ পর্যন্ত এটা ইন্ডিকেট করা হয়েছে। ঠিক আছে, এরপর আপনি এখানে পেজ 10 থেকে বা 11 থেকে 21, 11 থেকে 20 এরকম আপনি লিখতে পারেন। এখানে যদি আমি 1 থেকে 10 পর্যন্ত এখানে কমসে কম আমি 200টা ইমেল তো পাবোই। 200 বন্ধু মিনিমাম, স্বাভাবিক 200টা ইমেল পাবোই। এর বেশি ওখানে অনেক বেশি পাইতেও পারে, বলা যায় না। ঠিক আছে, এরকম আপনি পেজ 11 থেকে 20 দিতে পারেন। এরকম আলাদা আলাদা করতে পারেন, যা সুন্দর দেখা যাবে। আপনি ডাইরেক্ট এরকম যদি আপনার কাছে করতে ঝামেলা মনে হয়, ডাইরেক্ট ইমেল লিখে সেটা আপনি নিচে নিচে রাখতে পারেন। একবারে যদি ডাইরেক্ট ইমেল লিখে করতে যান, আপনি 1-1.5 হাজার ইমেল ইজিলি পাবেন, শেষ করতে পারবেন না। এখানে 1,000 ঘর এমনিতেই থাকে। ঠিক আছে, আর এরকম করলে হয় কি, একটা গুছালো অবস্থা থেকে সুন্দর দেখা যায়। ঠিক আছে, গুছালো অবস্থায় থাকে, সুন্দর দেখা যায়। এভাবে আপনারা পেজ করে করে নিতে পারেন। হ্যাঁ, পেজ বিভিন্ন ভাগে ভাগে এরকম করে নিতে পারেন, যার ফলে সুন্দর দেখা যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ক্লাসটা শর্ট ছিল কিন্তু ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনাদের যে যে বিষয়গুলো বোঝানো হয়েছে বা যে যে বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝছেন।